হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দুর্দান্ত একটা আপডেট নিয়ে চলে এসেছি, বলতে পারো একদম অফিসিয়ালি আপডেট। তোমাদের ডাব্লিউবিপি জেল পুলিশের এক্সাম কবে হতে পারে, তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিপি জেল পুলিশে তোমাদের টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছিল, তারপরে তোমাদের কেপিএসআই টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছিল। এই তিনটি আপডেট একদম অফিসিয়ালিভাবে তোমাদেরকে দেখাতে চলেছি। ঠিক আছে, বলতে পারো একদম অফিসিয়ালি নোটিশ। তো পুরো ভিডিওটা দেখো। বহুদিন ধরে তোমরা অপেক্ষা করছো যে জেল পুলিশের এক্সাম কবে হবে। যারা যারা ফর্ম ফিল আপ করেছো, জেল পুলিশের লাস্ট আপডেট রয়েছে, দেখতে পাচ্ছ 21/8/2023 লাস্ট আপডেট রয়েছে। ঠিক আছে, তারপরে আর কোনো নোটিশ না কোনো কিছু নেই। তো তোমাদের এত ডিলে কেন হচ্ছে, কবে তোমাদের এক্সাম হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। পুরো ভিডিওটা জাস্ট দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, কী করছো, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একজন আরটিআই করেছিল, যার উত্তর এসেছে। ঠিক আছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল ডেটটা দেখে নাও, 29/1/2024 উত্তরটা এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। ঠিক আছে, তার নামগুলো একটু হাইড করা রয়েছে জানো। ইনফরমেশান এখানে তোমরা দেখতে পাচ্ছ 8/1/2024 রিসিভ হয়েছিল কততে, 15/1/2024। তারপরে তোমাদের এই উত্তরটা এসেছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমরা দেখে নাও তোমাদের জেল পুলিশের টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছিল 1,85,000। তোমাদের 19 জন ক্যান্ডিডেট কিন্তু টোটাল অ্যাপ্লাই করেছে জেল পুলিশে, যেখানে তোমাদের শূন্যপদ রয়েছে 130টি, তার মধ্যে ফিমেল রয়েছে তোমাদের 30টি। ঠিক আছে, ফিমেল রয়েছে 30টি আর মেল রয়েছে 100টি। তো এই যে এটার ফর্ম ফিল আপ করেছে টোটাল 1,85,000। ঠিক আছে, 1,85,000 ক্যান্ডিডেট কিন্তু তোমাদের জেল পুলিশে কিন্তু অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, টোটাল জেল পুলিশে তোমাদের অ্যাপ্লাই করেছে 1,85,000, প্রায় 2 লক্ষর কাছাকাছি, এবং তোমাদের শূন্যপদের সংখ্যা মাত্র 130। তারপরে দেখো যে আপডেটটা রয়েছে, তোমাদের সাব ইন্সপেক্টরের টোটাল কত ফর্ম ফিল আপ জমা পড়েছিল কেপিএসআই, যেটা রয়েছে কেপিএসআই সার্জেন্ট, যার প্রিলিমিনারি এক্সাম 28 তারিখ হলো। 1,16,252 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। ঠিক আছে, টোটাল কলকাতা পুলিশে এসআই এবং সার্জেন্ট 2023। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আরটিআই কপি রিপ্লাই। তো তোমাদের এই দুটো তোমাদেরকে জানিয়ে দিলাম যে কত ফর্ম ফিল আপ জমা পড়েছিল। এবার আসি তোমাদের জেল পুলিশের এক্সামে এত লেট হচ্ছে কেন, আর জেল পুলিশের এক্সাম ডেট যদিও এখানে বলা নেই। তো তোমাদের দুটো আপডেট ছিল, সেটা শেয়ার করে দিলাম। আর জেল পুলিশের এত লেট হচ্ছে কেন, তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে একটা প্রবলেম ছিল ইডব্লিউএসের যে প্রবলেমটা ছিল, সেটা সলভের জন্য অ্যাকচুয়ালি এক্সামগুলো তোমাদের হোল্ড করে রাখা হয়েছিল, যেগুলো নিউ রিক্রুটমেন্ট বেরিয়েছে। আর যেগুলো আগেই বেরিয়েছিল যেমন কলকাতা পুলিশ লেডি কনস্টেবল, এগুলো কিন্তু এক্সাম হয়ে গেছে। বাট ইডব্লিউএস সমস্যার কারণে তোমাদের ডিলে হচ্ছিল, আর ডিলে হবে না, তোমাদের এক্সাম খুব শীঘ্রই হবে আশা করা যাচ্ছে। এবং তোমাদের জেল পুলিশের এক্সামও এই ইডব্লিউএসের এইটা ব্যাপারটা মিটে গেছে, তার কারণে তোমাদের নোটিফিকেশানটাও আসবে। আর তোমাদের জেল পুলিশের যে এক্সাম, সেটা বলতে পারো ভোটের পর হওয়ার পসিবিলিটি বেশি। আর তোমাদের যদি হয়তো মার্চ মাসে একমাত্র হতে পারে। ঠিক আছে, মার্চ মাসের প্রথম দিকেই তোমাদের এক্সাম কন্ডাক্ট করাতে পারে ডাব্লিউবিপিআরবি বোর্ড যদি চায়। ঠিক আছে, এই সংক্রান্ত আপডেট নেই বললেই চলে তোমাদের জেল পুলিশে। তো তোমাদের নোটিফিকেশান আগে ডাব্লিউবিপি বার হোক, তারপরে তোমাদের জানা যাবে। আর সম্ভাব্য তোমাদের মার্চ মাসে বলতে পারে 1% সম্ভাবনা রয়েছে 100%-এর মধ্যে মার্চ মাসে হওয়ার। আর বাদ বাকি তোমাদের লোকসভা ভোটের পর। ঠিক আছে, লোকসভা ভোটের পর এক্সাম করাতে পারে। আর পুলিশের এক্সাম বুঝতে পারছো, পুলিশ একটা এমার্জেন্সি পরিষেবা, তো এই ক্ষেত্রে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানোটা অনেকটাই বিশাল ব্যাপার। তো তোমাদের আশা করা যাচ্ছে যে ভোটের আগে হওয়ার পসিবিলিটি অনেকটাই কম। যদি হয় 1% যে চান্সটা রয়েছে, সেটা তোমাদের মার্চের প্রথম দিকে। কারণ মিডিল দিকে তোমাদের কি রয়েছে, মিডিল দিকে তোমাদের রয়েছে ফুড এসআইয়ের এক্সাম। ঠিক আছে, ফুড এসআইয়ের এক্সাম। তো তারপরে এপ্রিল মাসেই শোনা যাচ্ছে তোমাদের লোকসভা ভোট। তো 1 মাস আগে থেকে কোনো কিছুই হবে না, তোমরা সকলেই জানো। তো দেখা যাক কতদূর কী হয়। আশা করছি তোমাদেরকে জানাতে পেরেছি। আরটিআই কপিটা এটা একদম অফিসিয়ালি আরটিআই কপি, এটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো এবং দেখে নেবে ভালোভাবে পড়ে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ভিডিও। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে জানাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।